বাবার পুকুর শুকনো করা হবে, মানে ছেঁচা হচ্ছে, এই জন্যই আমরা আগাম এলাম। এই পুকুরে মাছ ধরা হবে, প্রচুর ভেটকি মাছ আছে, প্রায় 27 পিস মতো ভেটকি মাছ ছেড়েছিল গত 1.5 বছর আগে। তো সেগুলো আপাতত অনেক বড় হয়ে গেছে, প্রায় 2 কেজি 2.5 কেজি ওজনের হয়ে গেছে। তো এই জন্য মাছ ধরার জন্য আমরা 2 জামাই অ্যাডভান্স চলে এলাম। আর একটুখানি জল কমানো হবে, আর তারপরে জাল আছে, বড় জাল নিয়ে এসেছে বাবা, ওই জাল টানা দিয়ে আজকের কিছু মাছ বিক্রি করে দেওয়া হবে। শুধু যে ভেটকি মাছ আছে তা নয়, রুই মাছ আছে, মৃগেল মাছ আছে, কাতলা মাছ আছে, তারপরে তেলাপিয়া মাছ আছে, রূপচাঁদা মাছ আছে। এই সমস্ত মাছগুলো আজকে যদি কিছুটা ধরে আর বিক্রি করে দেওয়া যায়, যেহেতু জামাই ষষ্ঠীর বাজার, আর এখন মাছের দামও হবে খুব। এই মাছগুলোই না শহরের দিকে চলে যাবে, তো এই জন্য আজ থেকে বা এই গত 1-2 দিন থেকে মাছের দাম চড়া, কারণ এই মাছগুলোই শহরের দিকে নিয়ে চলে যায়। এই জন্য বিকেলে আজকে ধরবো, ধরে জাবিয়ে রাখবো, আর কালকে সকালবেলায় আড়তে গিয়ে মাছ বিক্রি করে দিয়ে আসা হবে। कोई मिशन कोई বাবা কিন্তু সারা বাগানেই কিন্তু কচুমুখী আর কি সব লাগিয়েছে। কই কলার খান দিব, একটা মোচাটাকে কাজে লাগাতে হবে। ও বাবা, এই একটা মোচা পড়েছে, ওই একটা মোচা পড়েছে, ভিতরে পাখির বাসা করেছে, বোঝা যাচ্ছে না যে আসলে ডিম পেড়েছে নাকি। ওই আমটাকে আমি কোনোদিন আগে এসে দেখতে পাইনি। একটা আম পড়ে গিয়ে কে খেয়েছে? জল আসতে ওই জায়গায় মারো, ওই জায়গায় মারো। এই জায়গায় না মেরে মা ওই সব বেরিয়ে যাচ্ছে। এ আর ফেলতে হবে না, চাল ছিড়ুক, তোমার কোন জায়গায় ছেড়ে দেবো তার ঠিক নেই। দাঁড়া না, মাছ ধরতে ও আনন্দ পাচ্ছে দেখতে। না না, একটা পড়েছে, বাবা না দুটো পড়েছে, এই 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 তো দুটো, বাবা দুটো পড়েছে। মাছ ধরলাম তো, তুই দেখিস নি? এই ভেটকি মাছ ধরলাম তো, ও বলছে বাবা গেছে ইয়েছে। তুই কি খাচ্ছিস? লিচু? লিচুগুলো যা এনেছিলাম তুই তো খেয়ে নিলি, আর দাদুরা কি খাবে? দাদু দিদিমা এরা কি খাবে? কি তুই সব খেয়ে নিচ্ছিস? পড়ে যাবি। বলেছে
কাঁকড়া, বেগুন ভাজা, ডিমের তরকারি আর কাঁকড়ার তরকারি। মার হাতে বালতি না হলে হবে না বাচ্চা। ওই তো হাঁড়ি, ওই তো হাঁড়ি। হাঁটে নে, হাঁটে তুই হাঁটে নে, এই যে লাইন মারছে না, আলো আছে তুই হাঁটে নে তাদের। জল জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে যাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ ওইটা একটু ইয়ে করে দাও। হ্যাঁ, মতো করে দাও। আচ্ছা, বাজারে যাবে কি? হ্যাঁ, বাজারে যাবে কি? বাজারে আমরা 3 জন যাবো, গাড়ি আছে 3 জন যাবে। কাকা ওই একটাই করবো না, কেউ ভিডিও করেন এক না একটা রোদ কেটেছে দেখো আমার হলে কি দাও দাও জল জল জল। এই বস্তাটায় রূপচাঁদা মাছ আছে, আর এটাতে তেলাপিয়া, আর এইটাতে আছে না, এটা হচ্ছে পোনা মাছ, মানে রুই মাছ, রুই কাতলা। এখানে আছে তেলাপিয়া আর পুঁটি মাছ, আর এইটা ভেটকি মাছ। বুঝল তো। হুম। এখন সময় ভোর 4টে, আর এখানে এলাম সরবরের আলোতে মাছের কাঁটাতে এলাম, আর ওই মাছ সব তোলা হচ্ছে, মাছ বাছাই চলছে। এরপরে ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে মাছ বেচাকেনা শুরু হয়ে যাবে।
তেরোটা। এই যে আমরা মাছ বিক্রি করে এবার আমরা বাড়ি ফিরছি। আমরা আছি সবেপেড়ে। আর এখানে ভেটকি মাছের রেট নিল 580 টাকা 70 টাকা। আর পোনা মাছ মানে যে রুই মাছগুলো 135 টাকা। আর ছোটো মাছগুলো 80 টাকা করে নিয়েছে। আর ওই রূপচাঁদা মাছগুলো প্রায় 80 টাকা 70 টাকা এরকম করে নিয়েছে। আর তেলা মাছ জাপানি পুঁটি ছিল সেগুলো 80 টাকা করে নিয়েছে পার কেজি। তো আমাদের এখানে যেহেতু মাছ মানে আড়তে বিক্রি হয়, এই মাছগুলো নিয়ে আবার শহরে বেশি দামে বিক্রি করবে, এই জন্য খুব কম টাকায় এখানে বিক্রি হয়। তো মোটামুটি টোটালে আমাদের মাছ প্রায় 65 কেজি হয়েছে আর কি। আমরা এখন দোকানে যাচ্ছি তাস কিনতে। এত সকালের দোকান সব দোকান খোলেনি, 2-1টা খুলেছে। আমাদের তাসের খুব দরকার, খেলাধুলো হচ্ছে না, সময় কাটছে না। গুড মর্নিং। এখন সময় 5টা 50। আর সরবরের থেকে আমরা এখনই এলাম। বৃষ্টি হচ্ছে, টিপটাপ বৃষ্টি হতেই আছে, মাঝে মাঝে ভারী হচ্ছে। না মাছ আছে মাছ এখনো যা জল আছে, মাছ এখনো ভালোই আছে। মাছ ঘোলা করেছে, মাছ ঘোলা করেছে। আমরা খাওয়া দাওয়ার পরে, দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি মাছ ধরা শুরু করব। দুপুর নয়, ওই 9টা-10টার দিক থেকে মাছ ধরা শুরু করব। নিচনলা এসে এই জল ছেঁচে দেবে, মোটর আছে, একদম শুকনো করে দেওয়া হবে। এর বৃষ্টি হচ্ছে। হাঁড়ি তো লাগবে, তো কি হবে? হাঁড়ি তো লাগবে, তো ওই যে মাছ ধরতে গেলে হাঁড়ির দরকার। যখন লাগবে তখন তুমি এখন দাবিয়ে রাখো। এখন সময় 8:30। আর এই যে পুকুরে মেশিন বসিয়ে দেওয়া হয়েছে, মোটর মেশিন, কারেন্টে চলে। তো এইখান থেকে এই তার নিয়ে এসে আর পুকুরের এই পাড়ে বসিয়ে দিয়ে চলে গেছে এবং স্টার্ট করে দিয়েছে। জল বেরোচ্ছে খুব জোরে, খুব স্পিডে জল বেরোচ্ছে। আর এটা ডেলিভারি পাইপে করে দেওয়া হচ্ছে, কারণ এই স্পিডে জল যদি এই মাটিতে, নরম মাটিতে পড়ে, তাহলে এই জায়গাটা গর্ত হয়ে যাবে। তার জন্য ডেলিভারি পাইপ দিয়ে আর জলটাকে দেওয়া হচ্ছে। আর বাবা গেছে বড় হাঁপুর আনতে, মাছ চাবানো হবে। যেহেতু ভোরে যখন মাছ ধরেছিলাম তখন তো সঙ্গে সঙ্গে মাছ বস্তায় করে নিয়ে চলে গেছিলাম, কিন্তু এখন মাছ ধরবো, কিন্তু বিক্রি করা হবে সেই বিকেলবেলায়। 3টে না, 2:30টার দিকে আমরা চলে যাব। 2:30টার যে আড়ত বসে, মাছের আড়ত বসে, সেই সময় গিয়ে বিক্রি করতে হয়। এই জন্য মাছ জাবিয়ে রাখতে হবে। এইখানে এই পুকুরে মাছ যাওয়াবে বলছে, কারণ এই পুকুরে আশেপাশে আর পুকুর নেই, এই পুকুরটাতে জল আছে এবং এইখানেই যাওয়ানো হবে মাছ।
আর মাছ দেখা যাচ্ছে ভালো, বড় বড় কিছু ভেটকি মাছ, শোল মাছ দেখতে পেয়েছি, এটা বড় শোল মাছ আছে। তো ওদের বলেছি যে শোল মাছটা দিয়ে আজকে শোল মাছের টক খাওয়া হবে। আচ্ছা পাপা, পাপা তুমি কানাকাটি করছো কেন? এই পুকুরের ধার থেকে এই ধরনের এই যে ঘাস ফুল বলে এগুলো, এই ফুলগুলো বেশ ভালো লাগে। চারিপাশে হলুদ ফুল ফোটে আর আলাদা রকম একটা সৌন্দর্য এর, খুব ভালো লাগে পুকুরের চারিপাশ থেকে যদি হয়। বড় কাঁকড়া আছে ওইখানে ওই খোরে। আর এখানে না প্রচুর ছাগল চাষ করে, যেহেতু এখানকার মাঠে প্রচুর ঘাস হয়, মাঠে দেখুন একদম সবুজ হয়ে প্রচুর ঘাস হয়েছে। আর এখানে ছাগল চাষ খুব লাভজনক, প্রত্যেকটা বাড়িতে অনেকগুলো করেই ছাগল থাকে। তো এইখানে দেখতে পাচ্ছি বেশ প্রচুর ছাগল আছে এখানে, 20-30টা ছাগল একসঙ্গে ঘুরছে এখানে। এটা একজনের ছাগল, আর ছাগলের ফার্মটা ওই দিকে ছাগল ফার্ম আছে। আর এই আশেপাশে অনেকেই সব ছাগল চাষ করে, প্রায় 10টা-15টা করে। আর খুব লাভজনক ব্যবসা এখানে। অনেকে আবার ভেড়া চাষ করে। আমরা এখন খাওয়া দাওয়া করবো, খেয়ে তারপরে মাছ ধরবো। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে মাছ ধরবো, তাই না বাবা? এখন সময় 9:45, আর একটু আগে আমরা সবাই খেয়ে নিলাম, নিয়ে এবার যাব মাছ ধরতে। জাল নিয়েছি, মাছ ধরার ড্রেস করা হয়ে গেছে, এবার মাছ ধরতে যাব। আর বাপ্পার ওদিকে শরীরটা একটু খারাপ, অসুস্থ হয়ে পড়েছে, গ্যাস হয়েছে খুব। এখন ওকে নিয়েই, অসুস্থ লোককে নিয়েই আমরা যাবো বাসে। এই যে আমরা 2 জামাই 2 জেলে, আমরা রেডি না? আমরা জেলে নয়, কি বলে, হ্যাঁ মেছো মানুষ। চলুন বড় বড় মাছ ধরবো, ভেটকি মাছ ধরবো, আর একটা বড় শোল মাছও ধরবো, সঙ্গে দেখাবো সেটা। পুকুরের জল অনেকটা কমে গেছে, আর এখন জাল ফেলে ফেলে মাছ ধরছে। 2 জামাই এদিকে মাছ ধরছে। কি আছে বাবা? ভেটকি পেয়েছে বাপ্পা? এই বাপ্পা, ভেটকি পেয়েছে? বাহ, ওটা ফোন দেখতে দেখুক, বাবা জ্বালিও না। বাপ্পা তো আনন্দ হচ্ছে খুব, বাপ্পা একটু হাসি দিচ্ছে মাঝে মাঝে। ভোরের বেলা কিন্তু জাল টেনে তুলে নেওয়া হয়েছে, মানে একবারই জাল টানা হয়েছে, আর একটা বার জাল টানলে ভালো হতো। আর রূপচাঁদ মাছটাই তো পুরো শেষ করে দিল বাবার পুকুর, যা যেখানে যত খাদ্য ছিল ওরাই খেয়ে পুরো মাছগুলোকে রিকেট করে দিয়েছে। তোলো দেখি, তোলো। অনেক দিন, আস্তে শান্ত হও। আর এবারে ভেটকি পড়িনি না? আর বাবা খানিকটা দাঁতওয়ালা মাছ ছেড়েও রেখেছে। তোমাদের বস্তা নেওয়া দরকার। ও তো বাই চান্স একবার ভালো করে ফেলতে পারে, আর না হলে হচ্ছে ভালো করে ফেলতে পারে না। ওই তো ওটাও রূপচাঁদ, শুধু রূপচাঁদ আর রূপচাঁদের গল্প।
বাপা এদিকে তাকাচ্ছে না। অত্রিকা সেই সামনে দুটো দাঁত উঠে গেছে, আগের বার তো দেখলেন দাঁত ওঠেনি, তারপর তো দাঁত উঠে গেল। আর এর কটা দাঁত উঠেছে? কটা জানি না, সব কথা এখন বলতে শিখে গেছে, জানি না। তো এখন অত্রিকা কিসে পড়ো বলো তো? অনেক। এই যে মাছ ধরা হচ্ছে, আমরা সব এখানে বসে দেখছি। সকালে শুধু মাছের ঝাল হলো, সেটাই খাওয়া। কে রান্না করেছিল? কে রান্না করেছিল? মা তো রান্না করেনি। তুমি কি খেয়েছো বলো তো? মিমি রান্না করে দিয়েছে। কে রান্না করে দিছে? মিমি। আর ওই একটা ছড়া বলে দাও তো। আর এটা বলে দাও তো, ওই আকাশ ঘিরে বলো। আকাশ ঘিরে ওটা বলে, বলো। ওটা বলতো, ওটা বলতো চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ওটা বল। বাহ। আর জানুয়ারি ফেব্রুয়ারি বলো তো। জানুয়ারি ফেব্রুয়ারি তো বলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। হ্যাঁ। আর সানডে মানডেটা বলো তো। মানডে, টিউসডে, ওয়েডনেসডে, হ্যাঁ, থার্সডে, হ্যাঁ, স্যাটারডে। ওটা বলে তো, ওটা বলে। আর জনিটা বলো তো। জনি ওটা কি সহজ জানো বলো। জনি এ না মাছ ধরছে তাই দেখছি। ইয়েস পাপা। আর পাপা। তারপরে ইটিং সুগার, নো পাপা। টেলিং লাইস, নো পাপা। হ্যাঁ। তারপরে ওপেন ইওর মাউথ। আর ওই টুইঙ্কেল বলো তো। হ্যাঁ। How I wonder of above the also high like a ও বলছে ওয়াল চোপাই বলো like a diamond in the sky। বলো তাই তো বলো তো তাই আগে জল কমছে। হ্যাঁ কমছে। শুনতে পাচ্ছি না তো। ও বা লাস্টে তো ভালোই মাছ আছে। কি জল খাবে তো? কি ছুঁড়ে দেবো, দিলে তো কাদা হয়ে যাবে। ও মধ্যে ঢুকে আছে কিন্তু। পুকুরে এত মাছ ধরা হয়েছে, তার মানে তো আজকে মাছের মেনুই হবে দুপুরে। তো মাছের ঝাল হয়েছিল, কাতলা মাছের ঝাল, আর ভেটকি, সর্ষে ভেটকি হয়েছিল আর কি। তো মাছ ধরার সাথে সাথেই মানে খেয়েই ওরা আবার রওনা দেবে, মানে কাটায় যাবে আর কি মাছগুলো নিয়ে।